ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। তোমরা সকলে ভালো আছো এবং খুব মনোযোগ সহকারে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এবং তোমাদের যে পড়াশোনার রিভিশনটা খুব ভালোভাবে দিচ্ছ। আজকে আমরা চলে এসেছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে টাটা স্টিল ডেভেলপ করেছে ভারতবর্ষের প্রথম হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপস। টাটা স্টিল ডেভেলপ করেছে ভারতবর্ষের প্রথম হাইড্রোজেন ট্রান্সপোর্ট পাইপ। নেক্সট চলো লেটস মুভ অন দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। ইন্ডিয়ান কোস্টগার্ড ডে, তোমরা প্রত্যেকে জানো যে ইন্ডিয়ান কোস্টগার্ড ডে অবজার্ভ করা হয় 1 ফেব্রুয়ারি। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে রিচার্ড ইলিংওয়ার্থ হ্যাজ বিন নেম দ্য আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার 2024। আইসিসি আম্পায়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন রিচার্ড ইলিংওয়ার্থ। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, তোমরা জানো যে সাড়ম্বরে পালন করা হয় 2 ফেব্রুয়ারি। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়। আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও যে বিশ্ব জলাভূমি টোটাল ওয়েটল্যান্ড কটা রয়েছে। টোটাল ওয়েটল্যান্ড তোমাদের এখন কটা রয়েছে? 85টা ছিল, আরও 3টে কিন্তু বেড়েছে। 85টা ছিল, আরও 3টে বেড়েছে, অর্থাৎ 89টা হয়েছে। 89, দেয়ার আর 89 ওয়েটল্যান্ড ইন আওয়ার কান্ট্রি। এবছরের 2025-এর থিম ছিল প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার। প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার। কুইক রিভিশন দিয়ে নেবে তোমরা। অ্যাজ পার দ্য ইকোনমিক সার্ভে অফ দ্য এস্টিমেটেড ইকোনমিক গ্রোথ রেট, তোমরা প্রত্যেকে জানো ইকোনমিক গ্রোথ রেটটা যেটা এস্টিমেট করা হয়েছে সেটা হচ্ছে 6.3 to 6.8%। এবারে জেনারেল বাজেটে হয়েছে কিন্তু 2025 to 2026 ফাইন্যান্সিয়াল ইয়ারে। নেক্সট হচ্ছে 9th এশিয়ান গেমস, এটা কোন কান্ট্রি হোস্ট করতে চলেছে? এটা চায়না। চায়নাতে আমরা দেখতে পাবো শীতকালীন যে এশিয়ান গেমস এটা চায়না হোস্ট করতে চলেছে। আইসিসি ওমেন্স আন্ডার-19 টি20 ওয়ার্ল্ড কাপ এবারে ভারতবর্ষ জিতেছে। এবারে আজকেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল, তোমাদের বর্তমান পত্রিকায় ছিল। আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমরা কোন দলকে হারিয়ে মহিলা টি20 আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ভারতবর্ষ জিতেছে, ভারতবর্ষের মহিলারা জিতেছে। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। লেটস মুভ অফ দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। অপারেশন 11। অপারেশন 11টা নিউজে কেন রয়েছে? অপারেশন 11টা নিউজে রয়েছে রিলেটেড টু ইট ইজ রিলেটেড টু ক্রাউড ম্যানেজমেন্ট। তোমরা জানো যে মহাকুম্ভ মেলায় কিন্তু প্রচুর সমাগম হচ্ছে, সেই ক্রাউড ম্যানেজমেন্টের জন্য অপারেশন 11 ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এটা প্রয়াগরাজে যেটা তোমার হতে চলেছে। এআই প্রথম, ভারতবর্ষের প্রথম এআই ইউনিভার্সিটি কোথায় 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 প্রতিষ্ঠিত হতে চলেছে? এটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্র সরকার এবারে বর্তমান পত্রিকাতে আজকে দেওয়া ছিল, বর্তমান পেপারে, যে মহারাষ্ট্র সরকার এআই ইউনিভার্সিটি প্রথম এস্টাবলিশ করতে চলেছে। অভয় প্রজেক্ট, তোমরা প্রত্যেকে জানো অভয় প্রজেক্টটা ইনিশিয়েটিভ নিয়েছে আইআইটি দিল্লি। আইআইটি দিল্লি এটা নিয়েছে, এটা কিসের জন্য? এটা এনহ্যান্স করার জন্য, আরও বেশি সুযোগ সুবিধা দেওয়ার জন্য হেলথের ক্ষেত্রে এবং নিরাপত্তার ক্ষেত্রে, হেলথ অ্যান্ড সেফটি অফ ট্রাক ড্রাইভারদেরকে হেলথ এবং সেফটি দেওয়ার জন্য ইনস্টিটিউট নিয়েছে আইআইটি দিল্লি। তাহলে আজকে আমরা ফেব্রুয়ারি মাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিনের আমরা কারেন্ট অ্যাফেয়ার্সটার কুইক মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এখানে দেওয়া হলো। এটা পিপিটি করে তোমাদের দেওয়া হলো, এটা বানিয়েছি আমি। আশা করছি তোমরা খুব কুইক রিভিশন দেবে এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে। টিল দেন গুড বাই, সকলে ভালো থেকো, আল্লাহ হাফিজ।